খবরের কাগজে নিজের বাবার ছবি দেখে খুশি হয়ে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকি চোরাবালির ভিতরে ঢুকে যেতে থাকে। তখনই রোহিত চিৎকার করে লক্ষ্মীকে ডাকতে থাকে। ওইদিকে লক্ষ্মী আর রুদ্র হাসতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি বলে, স্যার, ছটফট করবেন না। যতই আমরা ওঠার জন্য ছটফট করব, ততই আমরা নিচের দিকে তলিয়ে যাচ্ছি। আপনি একটু শান্ত হন, শান্ত হন আপনি। তখন রোহিত বলে, কতক্ষণ ফুলকি, কতক্ষণ আমরা এভাবে এরকম করে বাঁচবো বলো তো? আমরা তো একটু পরে এমনিতেই মরে যাব। তখন ফুলকি বলে, স্যার মা কালী আছেন তো, উনিই তো আমাদের বাঁচাতে পারেন, উনি আবার আমাদের মারতে পারেন। ওনার হাতেতে সবকিছু। আপনি চিন্তা করবেন না, মা কালী আমাদের ঠিক রক্ষা করবে। তারপরে দেখা যাবে ফুলকি মা কালীর উদ্দেশ্যে গান গাইতে থাকে। তখন রুদ্র বলে, ফুলকি দাস, এরকম চোরাবালির মধ্যে তলিয়ে যাচ্ছ, তারপরেও তুমি মা কালীর জন্য গান গাইছো? গাও গাও, বেশি করে গান গাও। তোমাদের জন্য শুভকামনা রইলো। এই বলেই রুদ্র বলে, আমি চলে যাচ্ছি, টাটা, বাই বাই। এই বলে রুদ্র সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি ছটফট করতে থাকে। তখনই দেখা যাবে সেখানে একজন চাদর মুড়ি দিয়ে এসে রশি ফেলে রোহিত আর ফুলকির দিকে। তারপরে গাছের সঙ্গে বেঁধে রোহিত আর ফুলকির দিকে রশিটা ফেললেই রোহিত বলে, ফুলকি দেখো, রশি। তখনই রোহিত আর ফুলকি সেই রশিটা ধরে উপরে উঠতে থাকে। তারপরে দেখা যাবে উপরে উঠেই দুজন একদম শুয়ে থাকে জ্ঞান হারানোর মতো। তখনই সেখানে চাদরটা ফেললে দেখা যায় সেটা হলো ছোট রাজাবাবু। তখন ছোট রাজাবাবু তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে রোহিত বলে, ফুলকি তুমি ঠিক আছো তো? ফুলকি, তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। তখনই রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে আর দুজন দুজনকে ধরে কাঁদতে থাকে। তখন ফুলকি বলে, দেখেছেন স্যার, আপনাকে বলেছিলাম না যে মা কালী আমাদের ঠিক রক্ষা করবে? দেখেছেন, আমাদের ঠিক রক্ষা করেছে। তখন রোহিত বলে, মা কালী তো আছেই ফুলকি, কিন্তু কেউ একজন রশি ফেলেছে। দেখো, এই রশি ধরে আমরা উঠে গেছি। তখন এই রশিটা ধরে যেতে যেতে দেখে একটা গাছের মধ্যে রশিটা বাঁধা। তখন রোহিত বলে, কেউ আমাদের বাঁচিয়েছে ফুলকি, কিন্তু কে? সে তো এখানে নেই। তখন ফুলকি বলে, সেটা কে যে আমাদের এভাবে বাঁচিয়ে এখান থেকে চলে গেল? তখনই ফুলকি সে চাদরটা পায় আর বলে, স্যার, যেই হোক না কেন, তাকে মা কালী পাঠিয়েছে আমাদের রক্ষা করার জন্য। এখন যে আমাদের বাঁচিয়েছে তাদের খোঁজার থেকেও আমাদের বেশি দরকার লক্ষ্মী দিদিকে ধরা। চলুন, আমরা এখনই এই গ্রামের ভিতরে ঢুকবো। এই বলে রোহিত আর ফুলকি গ্রামের ভিতরে ঢুকতে থাকে। ওইদিকে দেখা যাবে ছোট রানীমা ঘুমোচ্ছে। তখনই দেখা যাবে ছোট রাজাবাবু সেখানে যায় আর মনে মনে বলে, যাক, এখনো আশা করি ঘুমোচ্ছে। ও জানতে পারেনি যে আমি এখানে নেই। ভালোই হয়েছে। ও যে যাই বলুক না কেন, আমি আমি একদম নিশ্চিত যে এই ফুলকি ফুলকি হলো আমার দাদা আর বৌদির সন্তান। সে মৃত সন্তান। আশা করি ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে মরেনি। সে জীবিত হয়ে আবার ফিরে এসেছে। আমি জানতে চাই যে আমার দাদা বেঁচে আছে না মরে গেছে। আমার দাদার খুনের পিছনে কে রয়েছে সেটা আমি জানতে চাই। আমি জানি ফুলকি ফুলকিই পারবে। আমার দাদা জীবিত থাকলেও ওকে খুঁজে বের করতে ফুলকি পারবে। পারবেই, আমি জানি। সব সত্যিটা আমি জানতে চাই। জানতে চাই আমি। আমি তো আর কিছু বলতে পারবো না। তাহলে তো আশা করি আমাকে একদম চেপে ধরবে। এই বলে খাটে বসতেই তখন ছোট রানীমা উঠে যায় আর বলে, তুমি? তখনই রাজাবাবু বলে, ইস, তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম না? তখনই ছোট রানী বলে, তুমি কোথায় ছিলে বলো তো? তখন রাজাবাবু বলে, আমি আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম। তখন ছোট রানীমা বলে, সেটা তো এখন, কিন্তু আমি যখন শুতে এসেছিলাম তখন তুমি মহলে ছিলে না। কোথায় গিয়েছিলে বলো তো? তখনই ছোট রাজাবাবু মনে মনে বলে, এই রে, ও তো দেখে ফেলেছিল, ধরা পড়ে যাব না তো? তখন ছোট রাজাবাবু বলে, এই তুমি বুঝে গেছো ঠিক, তাই না? তখন ছোট রানীমা বলে, তুমি কি আবার মদ খেতে গেছিলে নাকি? তখনই ছোট রাজাবাবু মনে মনে বলে, যাক, ও বুঝতে পারেনি। তখন ছোট রাজাবাবুর দিকে এগিয়ে ছোট রানীমা বলে, না, তুমি তো মদ খাওনি, তাহলে কোথায় গিয়েছিলে? তখন ছোট রাজাবাবু বলে, সত্যি কথা বলবো? তখন ছোট রানীমা বলে, হেয়ালি করো না তো, কোথায় গিয়েছিলে তুমি? তখন ছোট রাজাবাবু বলে, আসলে আমি মোটর বাইক নিয়ে রাইডে গিয়েছিলাম। আসলে তুমি তো জানোই যে আমি মোটর বাইক চালাতে কত পছন্দ করতাম। মোটর বাইক নিয়ে হুট করে বেরিয়ে পড়েছিলাম। এত দিনের অভ্যাস, তাই হুট করে আজকে চালাতে ইচ্ছে করলো, তাই তো বেরিয়েছিলাম। তখনই ছোট রানীমা বলে, দেখো, তোমার এরকম হুটহাট করে বেরিয়ে যাওয়া একদম উচিত হয়নি। জানো তো ফুলকি দাস কতটা সাংঘাতিক? যেকোনো সময় যেকোনো ভাবে হামলা করতে পারে। তুমি এরকম করে হুটহাট করে আর বেরিয়ে যাবে না। তখনই ছোট রাজাবাবু বলে, আচ্ছা ঠিক আছে। তারপর ছোট রানীমা শুয়ে পড়লেই ওইদিকে ছোট রাজাবাবু বলে, তুমি তো জানতেও পারবে না আশা করি যে ওদেরকে আমি আজকে বাঁচাতে গিয়েছিলাম। আমি বাঁচিয়েছি। আমি বিশ্বাস করি যে ফুলকি দাদাকে খুঁজে বের করতে পারবে। তারপরে ছোট রাজাবাবু শুয়ে পড়ে।
তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। সকাল হলেই মোড়লের ঘরে মাস্টারমশাই এসে সবার সঙ্গে মিটিং করতে থাকে আর বলে, "জানেন তো মোড়ল বাবু, এখানে ২ জন মানুষ এসেছিল। তারা একটা ম্যাকারের খোঁজ করছিল। তখনই আমি সেই স্কুল ঘরের চাবি দিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি তাদের মোবাইলগুলো পড়ে আছে, কিন্তু তারা সেখানে নেই।" তখনই মোড়ল মশাই বলে, "এ তো খুব সাংঘাতিক ব্যাপার। তাহলে মানুষগুলো কোথায় চলে গেল? আবার ২ জন জঙ্গলের দিকে সেই চোরাবাড়ির দিকে তলিয়ে যায়নি তো? সেখানে যায়নি তো?" তখনই একজন রোহিত আর ফুলকিকে মোড়লের বাড়িতে নিয়ে আসে। আর এসেই বলে, "আসুন, আসুন। এই তো মোড়ল মশাইয়ের বাড়ি।" তখনই মোড়ল ওদেরকে দেখে বলে, "বসুন, বসুন। এই ওদের জন্য গুড় জল নিয়ে আয়।" তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকিকে দেখে মাস্টারমশাই বলে, "আচ্ছা, আপনারা কোথায় গিয়েছিলেন? আপনাদের সারা শরীরে তো কাদা মাখা। আপনারা আবার চোরাবাড়িতে পড়ে যাননি তো?" তখন রোহিত আর ফুলকি বলে, "আচ্ছা মাস্টারমশাই, সেই লক্ষ্মী কোথায়? যে আমাদের নিয়ে গিয়েছিল?" তখন একজন বলে ওঠে, "লক্ষ্মী? লক্ষ্মী তো ঘরে নেই। আর লক্ষ্মীর ঘরও খোলা। ওর স্বামীও তো ফিরেনি।" তখন ফুলকি বলে, "ঠিক যা ধরেছিলাম। লক্ষ্মী দিদি ইচ্ছে করে আমাদেরকে সেই চোরাবালির দিকে নিয়ে গেছিল। ইচ্ছে করে চোরাবাড়িতে ফেলে সেখান থেকে চলে এসেছে। নিশ্চয়ই কারো হয়ে কাজ করছে।" তখনই মাস্টারবাবু বলে, "কি বলছেন আপনারা? কারো হয়ে কাজ করছে মানে?" তখনই রোহিত আর ফুলকি সবটা সবাইকে খুলে বলে। তখন মোড়ল মশাই বলে, "এটা তো খুব সাংঘাতিক একটা ব্যাপার। কি বলছেন আপনারা? কিন্তু লক্ষ্মী কার হয়ে কাজ করবে?" তখনই ফুলকি বলে, "সেটা তো লক্ষ্মীকে ধরতে পারলেই জানা যেত, তাই না? লক্ষ্মী দিদি এখন কোথায়? লক্ষ্মী দিদিকে না ধরতে পারলে তো জিজ্ঞাসাও করতে পারবো না যে কে এই কাজটা করেছে।" তখনই মাস্টার বলে, "আচ্ছা আপনাদের কোনো শত্রু আছে?" তখন রোহিত বলে, "শত্রু তো অনেক আছে। কিন্তু আমরা এখানে এসেছিলাম একটা খোঁজ করতে।" তখনই মাস্টারমশাই বলে, "আচ্ছা, আপনারা কার খোঁজ করতে এসেছিলেন?" তখনই রোহিত আর ফুলকি বলে, "আমরা আসলে মোড়ল মশাইয়ের কাছে এসেছিলাম কথা বলতে।" তখনই মোড়ল মশাই বলে, "আচ্ছা, কি জানতে চাও তোমরা? বলো তো?" তখন রোহিত বলে, "আসলে আরো ২৪ বছর আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। তাই ওই জাঙ্গলি নদীর ধার ধরে আপনাদের এখানে কোনো বডি বা জীবিত মানুষ কি ভেসে এসেছিল? লাম্বা করে পুরুষ মানুষ?" তখনই মোড়ল মশাই বলে, "২৪ বছর আগে? এত বছর আগের কথা কি আর মনে আছে? তবে উম বলতে পারি না এখনো কিছু।" তখন ফুলকি বলে, "আচ্ছা একটু মনে করে বলুন না।" তখনই দেখা যাবে মোড়ল মশাই বলে, "আচ্ছা, কি হয়েছিল? কে? কাকে খুঁজছো তোমরা?" তখন ফুলকি নিজের মনের অজান্তেই বলে ওঠে যে, "আমার বাবা। আমার বাবাকে খুঁজছি।" তখনই রোহিত ফুলকির দিকে তাকায়। তখন ফুলকি বলে, "আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছিল। গাড়িটা জলে ভেসে গেছিল। কিন্তু তার বডি এখনো পাওয়া যায়নি। তাই আমি নিশ্চিন্ত হতে চাই। আমি একটা খোঁজ চাই আরকি।" তখনই ফুলকি মনে, মনে বলে, "মনের অজান্তেই বাবা বলে ফেললাম। আচ্ছা, বাবাকে তো কোনোদিনও দেখিওনি। সেও আমাকে কোনোদিনও দেখেনি। তারপরেও কেন এত অস্থির লাগছে আমার?" তখনই মরণ মশাই বলে, "আচ্ছা, আমাদের গাঁয়ে একজন আছে, নদীতে কাজ করে। সে বললে বলতে পারে।" তারপরেই তাকে ডেকে আনলেই তখন মোড়ল মশাই বলে, "দেখ, তোর কাছে কিছু জিজ্ঞাসা করতে চায়।" তখনই রোহিত সেই লোকটাকে জিজ্ঞাসা করলে সেই লোকটা বলে, "হ্যাঁ, হ্যাঁ, যখন আমাদের এখানে লোহার পোলটা হয়েছিল না, তখনই একটা লোক ভেসে এসেছিল।" তখন ফুলকি বলে, "কি বলছেন? কবে হয়েছিল সেটা?" তখনই মাস্টার বলে, "২০০১ সালে।" তখন ফুলকি বলে রোহিতকে, "স্যার, সেটা তো সেই অ্যাক্সিডেন্টের বছর।" তখনই রোহিত বলে, "আচ্ছা, সে কোথায়? সে কি?" তখনই লোকটা বলে, "না, না, সে বেঁচে ছিল তো।" তখন ফুলকি বলে, "আচ্ছা, সে এখন কোথায় আছে? আপনি জানেন? আপনি জানেন সে এখন কোথায় আছে?" তখনই লোকটা কিছু একটা বলে। তখন দেখা যাবে লাবুরা সেখানে চলে আসে। আর আসলেই ফুলকি আর রোহিত সবটা বলে। তখন লাবু একটা পত্রিকা দেয় আর বলে, "ফুলকি, এটাই আমরা নবাবগঞ্জের পুরনো পত্রিকা থেকে পেয়েছি।" সেখানে ফুলকি নিজের বাবার ছবি দেখে খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।